অনেক দিন পরে আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব রাজকীয় ইলিশ মাছ দিয়ে কচুরলতি। তো আমি কচুরলতিটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এইখানে আমি জিরা বাটা, সামান্য একটু আদা, শুকনো মরিচ, 2-3টা কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু বেটে আমি রেডি করে রেখেছি। এর মধ্যে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এবার আমি ইলিশ মাছটা আলতো হাতে হালকা করে ভেজে নিব। আমি বেশিরভাগ সময় মাছটা জাল দিয়ে নিই, তো আজকে ভাবলাম যে লতি দিয়ে রান্না করব। আজকে আমি শুধুমাত্র হালকা করে এপিট ওপিট করে ভেজে নিব। ইলিশ মাছ অনেক বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার মাছটা প্রায় ভাজা হয়ে আসছে, এবার আমি মাছটা উঠিয়ে নিব। আর লতি রান্নাটা আসলে মূলত লতির ভেতর থেকে অনেকটা পানি আসে, এজন্য এই রান্নাতে অনেক বেশি মশলা বা অনেক বেশি পানি কোনো কিছু প্রয়োজন হয় না। শুধু খুব বেশি আঁচ না, খুব কমও না, মিডিয়াম আঁচ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এবার আমি আমার মাছ ভাজা ওই তেলের মাঝে আমি মশলাগুলো দিয়ে দিলাম আর সুন্দর মতো কষিয়ে নিব। আমি কিন্তু মূলত সরিষার তেলে রান্না করি। সরিষার তেলে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে আর সব থেকে পেটের কোনো সমস্যা বা স্বাস্থ্যের দিক থেকে সরিষার তেল রান্নাটা খুবই ভালো। তো অনেকে সরিষার তেলে রান্না খেতে পারে না, একটু তেলটা একটু গরম করে নিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এখানে আমার মশলাটা তেল উঠে গেছে, এবার আমি কচুরলতিটা মশলার মাঝে দিয়ে দিব। মশলা কষালে তেলের ভাবটা উঠে আসে, দেখলে বোঝা যায় চিপচিপে তেল হয়ে থাকে, তখনই মশলার মাঝে সবজি বা মাছ সবজি যেটা হোক সেটা দিয়ে দিতে হয়, তাহলে রান্নাটা ভালো। তো এখানে আমি ভিডিওটা অনেক বেশি বড় করব না, আর ওই যে পানিটা ছিল ওটাতে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, পানিটা ফুটে উঠেছে, এর মাঝে আমি মাছগুলো দিয়ে নিলাম। তবে ঝোলটা কমে যাওয়া অবস্থাতে আমি মাছগুলো দিব না, ঝোলটা হালকা একটু ফুটে ওঠার সময় আমি দেখুন আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে রেখেছি যাতে মাছের গন্ধটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। এখানে আমি শুধুমাত্র জিরে ভাজনা আর কোনো কিছু দিব না। তো জিরে ভাজনাটা দিয়ে নিয়েছি আর একটু সামান্য রেখে আমি নামিয়ে ফেলবো। এই তো আমার মাছটা হয়ে গেছে, মাছের তরকারিটা। এবার আমি উঠিয়ে ডেকোরেশনের জন্য এই তো আমার রেডি। এইভাবে রান্না করে আপনার অনায়াসে অনেক ভাত খেতে পারবেন। এই সময়টা আসলে কোনো কিছু খাওয়ার রুচি থাকে না, কিন্তু এই লতিটা খেলে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।